يا نور الهلال مترنما لا تنقضي أنت للروح دواء আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে ফজরের আজান হচ্ছে এবং আমার বোনটা সব ধরনের সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু রেডি করে রেখে দিয়েছে মহিলাকে দেওয়ার জন্য। আর এটা ছিল এরপরের দিনের একদম ইফতারির টাইমে। তো আজকে নিচে এসে ভাবলাম যে আজকে কোনো ধরনের ভিডিও করব না। তো পরে আবার চিন্তা করলাম যে না থাক, অল্প একটু ভিডিও করি এবং আপনাদেরকে দেখায়। আজকে আমি মোগলাই বানাচ্ছি। তো মোগলাই পরোটা আজকে আমি 7টা বানাবো এবং একটা মোগলাইয়ের মধ্যে আমি 2টা করে ডিম দিয়েছি আর বাঁধাকপি কুচি দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, চাট মশলা, গরম মশলা সব কিছু দিয়ে শুধু এটা পরোটার মতো যেভাবে আমরা বানাই মোগলাই সেভাবে বানিয়ে নিচ্ছি আর কি। তো এটা তো একদম ইজি একটা রেসিপি। এখন আর আপনারা আমার চ্যানেলে তেমন একটা ভিডিও পাবেন না, কারণ এখনের যে টাইমটা, এই টাইমটাতে তো আমি অনেক বেশি বিজি হয়ে গিয়েছি, কারণ আমি ঈদের রেসিপিগুলো সবগুলো রেডি করছি। আর পাশাপাশি আমি এখন পেঁয়াজু আর মোগলাইটা বানাচ্ছি। তো আমি যখন মোগলাই তৈরি করেছিলাম তখন কিন্তু আমি ঈদের রেসিপি শুরু করিনি। তো এরপর থেকে ঈদের রেসিপি স্টার্ট হয়ে গিয়েছে। তো মোগলাইগুলো 4 টুকরা করে নিচ্ছে। মোগলাইয়ের সাথে আমি আবার গাজরের রসমালাই তৈরি করেছিলাম। তো এটা কত রোজা ছিল সেটাই কিন্তু ভুলে গিয়েছি। আই থিঙ্ক 13 অথবা 14 হবে। হ্যাঁ, 13 রোজা হবে। তো এটা ছিল 14 রোজা। একদম দুপুরের দিকে আমি আবার নিচে এসে পড়েছি। এসে আমি আবার আমার নর্মালি যে কাজগুলো করি সেগুলো রেডি করে নিয়েছি। তো এরপর আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি কিন্তু এটাই ভুলে গিয়েছি আমি কিসের জন্য চিকেন ম্যারিনেট করতেছিলাম তখন। তো এখন হয়তো বা দেখলে বলতে পারবো কিসের জন্য করতেছি। তো আসলে যাই হোক, আমি আসলে কয়েকদিনের ভিডিও একসাথে করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তাই। এই যে আমি এখন কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করতেছিলাম। তো এখানে আমি প্রথমে দুধ দিয়ে দিয়েছি একটা প্যানে, তারপর চিনি দিয়ে দিয়েছি এবং গুঁড়া দুধ কিছুক্ষণ মিক্স করার পর এরপর ছানাটা যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে এবং একটু এলাচের গুঁড়া দিয়েছি। এই কাঁচাগোল্লাটা খেতে বিভিন্ন মিষ্টির দোকানে কাঁচাগোল্লা খায়, হুবহু সেম রেসিপি এটা আলহামদুলিল্লাহ। তো এরপর এখানে একটু কনডেন্স মিল্ক দিয়েছিলাম জাস্ট টেস্টের জন্য আর কি। তো এরপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা পানি মিক্স করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি। এই মিষ্টিটা খেতে এতই মজা হয়েছে যে আমার বোন বলেছে যে এটা যাতে আমি ঈদের জন্য করি। তো এরপর মিষ্টিটা বানিয়েছিলাম। এরপর আর এখানে মেয়োনিজ করা হচ্ছে। তো মেয়োনিজের মধ্যে আমি একটু মধু দিয়েছি। এরপর আমি এখানে এই যে টমেটো সস, রেড চিলি সস সব সস দিয়ে দিব। তো এখন আমার মনে পড়েছে যে আমি চিকেনটা কেন ম্যারিনেট করেছিলাম। চিকেনটা আসলে ম্যারিনেট করেছিলাম আমি যে দেখতে পেয়েছিলেন 2 দিন আগে যে সাব স্যান্ডউইচের ব্রেডটা তৈরি করেছিলাম, তো সেটা দিয়ে সাব স্যান্ডউইচ বানাবো, তাই আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম। তো চিকেনটাকে এখন কিন্তু ভেজে নিব তেলের মধ্যে। আর এদিকে আমার বোনটা অন্ধন তৈরি করতেছে, কারণ হলো আমি এর পরের দিন স্যুপ তৈরি করব। তো আগের দিনই কাজটা এগিয়ে নিচ্ছে আর কি। তো এরপরে যে কাঁচাগুলা বানিয়ে নেওয়া হয়েছে, সাব স্যান্ডউইচের ব্রেডগুলো ভাজা হচ্ছে এবং চিকেনটাও ভেজে নেওয়া হচ্ছে, যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম আর কি।
তো এরপর এখানে গাজরটাকে মানে ধুয়ে পানি বের করে নেওয়া হচ্ছে, আর কাঁচাগোল্লা মিষ্টিটাকে এখন গুঁড়া দুধে মুড়িয়ে নেওয়া হচ্ছে। তো দেখতে কিন্তু হুবহু একদম দোকানের মতো হয়েছে, তাই না? তো যাই হোক, এরপর আমি এসে পেঁয়াজু বেগুনি এগুলো বানিয়ে নিচ্ছি। আমি গিয়েছিলাম আসরের নামাজ পড়তে, তো এফাকে কিন্তু যারা আছে নিচে তারা সবাই এগুলো করে নিয়েছিল। তো এরপর আমি আসার পরে সাব স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। তো সাব স্যান্ডউইচের যে ব্রেডটা কেটেছিল সেটা আমাদেরকে যে হেল্প করে সে মেয়েটা কেটেছে, তো সেজন্য ও আর বুঝতে পারেনি কিভাবে কাটতে হবে, তাই একটু বাঁকা হয়ে গিয়েছে। আসলে আমরা কাটলে এরকম হতো না, আমি বা আমার বোনটা কাটলে এরকম হতো না। তো এরপর এখানে সাব স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। এটা খেতে একদম মানে 80%-এর মতো বার্গারের মতোই লাগে, জাস্ট একটু টেস্টটা অন্যরকম লাগে এবং শেপটা অন্যরকম আর কি। আসলে আজকে আমি খুব টায়ার্ড, যার জন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো এখানে আমি ইফতারি দেওয়া হচ্ছে, কারণ আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে অনেক রিলেটিভস আছে, তো তাদেরকে একজন একজন করে প্রত্যেক দিন এক একজনের বাড়িতে ইফতারি দেওয়া হয়, তো সেটাই দিয়ে দিচ্ছে। আমি একটা সাব স্যান্ডউইচও বানিয়ে দিয়েছি। তো ওই দিন হয়তো বা 14 রমজান ছিল, তো ওই দিন আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, কিছু গিফট কেনার বাকি ছিল, তো সেটার জন্য আর কি। তো এরপর আমি এটা একদম 18 রমজান, তো 18 রমজানে আমি আমার যা যা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে প্রথমে নিচে নেমে আমি বেগুনি পেঁয়াজ এগুলো করে নিয়েছি, মানে সব মেখে টেকে নিয়েছি। এরপর এখানে আমি একটা ডো তৈরি করতেছি। আমি বললাম না, আমি ঈদের প্রিপারেশন নিয়ে কিন্তু প্রায় স্টার্ট করে দিয়েছি, তো আমি খুব মানে বিজি হয়ে গিয়েছি। তো ঈদের জন্য একটা রেসিপি বানাচ্ছি, তো সেটা আমি ফাঁকে রেডি করে দিয়েছি, দিয়ে ওদেরকে দিয়েছি বানাতে। আর আমি এদিকে এখন থাই স্যুপ তৈরি করব আমি ইফতারির জন্য আর কি। মানে আমি কথাও ঠিকভাবে বলতে পারতেছি না, এতটা টায়ার্ড আমি। আচ্ছা যাই হোক, তো থাই স্যুপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 4টা ডিমের কুসুম নিয়েছি, 1 কাপ চিংড়ি মাছ, 1 কাপ চিকেন কুচি করে নিয়েছি এবং 1 কাপ মাশরুম কাটা ছিল, তো সেটা দিয়ে দিয়েছি। এরপর 1 কাপ টমেটো সস দিয়েছি, 1/2 কাপ রেড চিলি সস, 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি, 2টা লেবু রস করে দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি, 2 চা চামচ লবণ দিয়েছি, মানে লবণটা স্বাদ মতো আর কি। তো দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এরপর এটা আমি এখন চুলায় বসিয়ে দিব। তো বসিয়ে দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব, আর এখানে পানিটা আমি আমার একদম আন্দাজ অনুযায়ী দিয়েছি। আর বলাই তো হলো না, এটার মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট 2টা ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে। একটা হলো থাই পাতা আর এটা হলো গ্যালেঙ্গা আদা। তো এই 2টা জিনিস আমি 1/2 কাপ করে দিয়েছি। আর এদিকে ঈদের জন্য আমি বালুশাহী মিষ্টি আগের দিন রাতেই তৈরি করেছিলাম, কালো জাম তৈরি করেছি। তো এগুলো সব কিছু এখন গুঁড়া দুধে মুড়িয়ে নেওয়া হচ্ছে, মানে কাজগুলো ভাগ করে করে করতেছি। একটা কাজ একদিনের মানে শেষ হয় না, 2 দিন লাগে করতে শেষ করতে। আচ্ছা যাই হোক, এরপর স্যুপটা তো দেখতে পাচ্ছেন হচ্ছে, এদিকে পেঁয়াজু বেগুনিগুলো হচ্ছে এবং অন্থনগুলো ভেজে নেওয়া হয়েছে। থাই স্যুপ আর অন্থন হলো 2 ভাই বোন, এরকম তাদের মধ্যে সম্পর্ক। তো যাই হোক, এরপর এটা ছিল রাতের দিকে, আমরা ইফতারি করে নিয়েছি। রাতের দিকে আমি আবারও বিফ মেখে নিচ্ছি এবং পটেটো দিয়ে আমি চিকেন দিয়ে একটা এই যে চিকেন ড্রামস্টিক তৈরি করব তো ঈদের জন্য, তো সেটা রেডি করে নিচ্ছি। তারপর চিকেন দিয়ে আমি একটা নাগেটস তৈরি করব, তো সেটা তৈরি করে নিচ্ছি। ছানা দিয়ে রসমালাই করব, সেজন্য ছানাটা মেখে নিচ্ছি। তবে ছানা দিয়ে রসমালাই যেটা আমি রাতে তৈরি করতেছিলাম সেটা দুর্ভাগ্যবশত ভেঙে গিয়েছিল। তো যাই হোক, এখানে দেখেন চিকেনটার মধ্যে বিটরুটও দেওয়া হয়েছে।
তো এতটুকু পর্যন্তই আজকে প্রিপারেশন দেখিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আরও অনেক কিছু। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। يا نور الهلال أقبل تعال